হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং ফেসবুক পেজ। তো সবাইকে অনেক অনেক স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটি স্টার্ট করছি। এখন বাজে সকাল প্রায় 9টার মতো। তবে আকাশে একটু একটু কেমন যেন কুয়াশা থাকার কারণে এখনও রোদ উঠে নাই তেমন, তো অনেক সকাল মনে হচ্ছে। তো পুচকুসোনা ঘুম থেকে ওঠার পরে তাকে নিয়ে আমি একটু ছাদে গেছিলাম এবং হাঁটাহাঁটি করলাম, এবং এই যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। এখন বাহির থেকে ঘোরাঘুরি করে আইসা পড়ছি। আর আমি কিন্তু রুটি, তারপর হচ্ছে চা বানায়, তারপর হচ্ছে পুচকুসোনা ঘুম থেকে উঠার পর তাকে নিয়ে বাহিরে গেছিলাম তার মনটা ভালো করার জন্য। তো আইসা পড়ছি, এখন হচ্ছে নাস্তা খাচ্ছি। এই যে নিছি পরোটা। চা খাবা? চা দিব। এই যে নিছি পরোটা, চা দিয়ে ভিজা ভিজা খাবা? আচ্ছা। তারপর এখানে নিছি হচ্ছে তরকারি, গতকালকে তরকারি ছিল সেটা গরম করে নিছি। আর এই বাসি তরকারি দিয়ে রুটি খাইতে কিন্তু অনেক মজা লাগে। আর এই যে এখানে হচ্ছে চা, তাই না মু? তাই না বাবা? এই বাসি তরকারি দিয়ে সকালের নাস্তা অনেক মজা, তাই না? ইয়াম্মি ইয়াম্মি। হাই বন্ধুরা, চলে আসলাম। এখন হচ্ছে বাজে 5টা 10-এর মতো এরকম বিকেল। তো এখন হচ্ছে বাইরে হাঁটতে আসছি। তো আজকে দুপুরের পরে কি হয়েছিল, আজকে দুপুরের পরে মানে নাস্তা খাওয়ার পরে তেমন কোনো কিছু রান্না করি নাই। আজকে শুধু হচ্ছে আলু ভর্তা, তারপর হচ্ছে ঘন ডাল আর ডিম ভাজা হয়েছিল। তো তার জন্য আর কোনো ভিডিও শ্যুট নেওয়া হয় নাই। আমার না মনেই ছিল না, ফোনেও চার্জ ছিল না, তো চার্জেও ছিল ফোন। তো ভাবলাম যে একেবারে বিকেলবেলা তোমাদের সাথে দেখা করব। তো এখন হচ্ছে হাঁটতে আসছি। তো এখানে যে হাঁটতে মানে ঘুরতেছি, আর এই যে বড়ই খাইতেছি। তো যে মাছের হাঁটি আর হচ্ছে বড়ই নিয়ে আসছি বাসা থেকে। পুচকুসোনা, তুমি কী খাও? আম্মু কী খাও? এটা বিকেলবেলা হইলে একটু হাঁটতে বের হইতে হয়, কারণ আশেপাশের পরিবেশটা খুব সুন্দর। আর মানে ফাইয়াম সোনাও ঘরে থাকতে চায় না, এটার জন্য বাইরে হচ্ছে একটু হাঁটি। বাইরের পরিবেশটা সত্যিই খুব সুন্দর, তোমাদেরকে একটু দেখাই। তোমাদেরকে আর অন্য পাশ দেখাইতে পারলাম না, কারণ আমার চোখে পড়ে গেছে ফুচকা। আর এখন আমাকে হচ্ছে ফুচকা খাইতে হবে। আর ফুচকা আমার এত পছন্দ, এই ফুচকাটা আমি দেখলে এই মামার কাছ থেকে সকাল সন্ধ্যা কখনো কোনো টাইম লাগে না, মানে যখন দেখি তখনই আমার খাইতে হবে। তো ওনাকে দেখার সাথে সাথে নামাই নিলাম এবং তাকে বললাম তাড়াতাড়ি আমাকে দেন। তো তারপর হচ্ছে এই যে ফুচকা নিয়ে নিলাম, বাটি ভরে ভরে আমার জন্য, পুচকুসোনার জন্য নিয়ে নিলাম। আর এই যে দেখো, এখন না আম করে খেতে বসে গেছি, কারণ এই ফুচকাটা না বেশিক্ষণ রাইখা দিলে কিন্তু হয়ে যায়। তো তারপর দেখো একেবারে চলে গেছি পরের দিন সকালে, কারণ আমি আর ভিডিও করতে পারি নাই। আজকে না ভিডিও করতে গিয়ে কেমন যেন একটু ভুলা ভুলা গেছিলাম। তো এটার জন্য দেখো সকালে নাস্তা খাওয়ার পরে আর যে ভিডিও করব আমার একটু মনে নেই। রান্নাবান্না কাজটা শেষ করে সুন্দর বসে আসি, তবে ভিডিও আর শ্যুট করি নাই। তো যাই হোক, দেখো এখন হচ্ছে সকাল প্রায় মনে হয় 7টার মতো বাজে। আর আগের দিন রাত্রে না চুলাটা তেমন পরিষ্কার করা হয় নাই। তো সকালে ঘুম থেকে উঠেই আগে চুলা টুলা সব কিছু হচ্ছে মুছে নিচ্ছিলাম, কারণ আগে কিন্তু পরিষ্কার করে তারপরে রান্না করতে ভালো লাগে। যদিও আমি তেমনভাবে পরিষ্কার করতে পারি না ওইভাবে, কারণ পুচকুসোনা ঘুম থেকে উঠে গেলে সব শেষ, তাকে নিয়েই হচ্ছে ব্যস্ত থাকতে হয়। তারপরে কোনো রকম আর কি কাজ টাজ করি। তো এখন পর্যন্ত সে উঠে নাই, তো তার জন্যই হচ্ছে আমি কাজগুলো করতে পারতেছি। তো সব চুলাটা একটু পরিষ্কার করে তারপরে হচ্ছে এখানে যে চা বসায় নিচ্ছি সকালের জন্য। চা খাবো, চা না খেলে তো আর হবে না। তো দেখো চায়ের মধ্যে আস্তে আস্তে সবগুলো জিনিস দিয়ে দিতেছি, যেমন চিনি, চাপাতি, তারপর হচ্ছে লবণ, আর এটা হচ্ছে লাল চা বানাইতেছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো সবাই ভালো থাকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।